সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকে প্রশ্ন করে যে আমরা ট্রাভেল করব কিন্তু কম বাজেটে কিভাবে করব, কম খরচে কিভাবে করা যায়। তো তাদের জন্য কিছু টিপস আমি আজকে দেব। তো আশা করি মানে হচ্ছে তোমাদের জন্য এটা কার্যকরী হবে। তো প্রত্যেকটা ট্রিপ বা প্রত্যেকটা সাকসেসফুল ট্রাভেল ট্রিপ করার জন্য কম খরচে তোমাদের কিন্তু একটা ভালো প্ল্যানিং দরকার হবে। তোমরা যদি 1 মাস আগে থেকে 2 মাস আগে থেকে প্ল্যানিং করতে শুরু করো যে আমি কোনভাবে কিভাবে যাব, তোমরা রিসার্চ করতে থাকো, তোমরা দেখবে অটোমেটিক্যালি তোমাদের খরচটা অনেক মানে কম্প্রোমাইজ হয়ে যাবে। তো তোমরা ভালো একটা প্ল্যানিং অবশ্যই দরকার। তো ফার্স্ট টিপ তোমাদের যেটা দেবো সেটা হচ্ছে হোটেল বুকিং বা ট্রেন বুকিং করার আগে তোমরা সেটা অনেক আগে থেকে করার চেষ্টা করবে। হয় 1 মাস আগে থেকে, 1.5 মাস আগে থেকে ট্রেনের টিকিট বা হোটেল টিকিট বুক করার চেষ্টা করবে। তাহলে দেখবে কিন্তু অনেক সময় অনেক কম খরচে তোমরা কিন্তু ওই হোটেল বা ট্রেনের টিকিট পেয়ে যেতে পারো। তো সেকেন্ড যে টিপস তোমাদের দেবো সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। তোমরা যেখানে যাচ্ছ সেখানে ট্রান্সপোর্ট করতে গেলে মানে দেখবে যে যদি প্রাইভেটে নাও তাহলে কিন্তু অনেক টাকা পড়ে যায়, কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে শেয়ারে বুক করা যায় এবং অনেকজনের সাথে গেলে সেটা কিন্তু অনেক টাকাটা মানে কমে যায়। তো 200-400 টাকার মধ্যে চলে আসে ট্রেনের ট্রাভেল খরচটা। তো তোমরা সেটা চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া। তোমরা যদি যদি মনে করো যে আমরা রেস্টুরেন্টে খাবো তাহলে কিন্তু তোমাদের বাজেট ট্রাভেল হবে না, কারণ বাইরে রেস্টুরেন্টগুলোর দাম অনেক অনেক বেশি হয়। তাই তোমরা চেষ্টা করবে রাস্তার ধারে বিভিন্ন রকম হোটেল আছে, রেস্তোরাঁ আছে, ছোটো ছোটো ধাবা আছে, সেগুলোই খাওয়ার চেষ্টা করবে। দেখবে সেখানটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা খাওয়ার পেয়ে যাবে। তারপরে হচ্ছে চতুর্থ যেটা হচ্ছে থাকার জায়গা। তো থাকার জায়গা কিন্তু তোমাদেরকে খুঁজতে হবে। যদি তোমরা যদি সোলো ট্রাভেল করো, তোমরা যদি মানে হচ্ছে একা একা ট্রাভেল করো, আমি বলবো তোমাদের জন্য ডরমেটরি কিন্তু খুব বেস্ট হবে। কারণ ডরমেটরিতে একটা সিঙ্গেল বেড পাবে এবং সেখানে থাকা খাওয়ার মানে থাকার জায়গা তো অবশ্যই সুন্দরই হবে। তো তোমরা চেষ্টা করবে বয়েজ হোস্টেল বা কোনো ধরনের মানে হচ্ছে মেস যদি পাওয়া যায় বা ডরমেটরি পাওয়া যায় তোমরা সেই ধরনের বুক করবে, অনেক কম খরচে কিন্তু হয়ে যাবে। তো পঞ্চম যে তোমাদের টিপসটা দেবো সেটা হচ্ছে অফ সিজনে ট্রাভেল করো। মানে অফ সিজনে যদি ট্রাভেল করো তুমি কিন্তু দেখবে যে অন্যান্য রেটের তুলনায় অনেক কম পাবে। কারণ অন সিজনে কি হয় না, রাশিং আওয়ার থাকে, অনেক লোকের ভিড় থাকে। তাই কি করে না যে মালিকরা অনেক মানে ফেয়ার বাড়িয়ে দেয়, মানে পয়সা বাড়িয়ে দেয়। তাই জন্য ওই সময় যদি যাও তোমার কিন্তু বাজেটে কুলোবে না। তাই জন্য বলছি যে অফ সিজনে সবসময় ট্রাভেল করার চেষ্টা করো। দেখবে যে তোমার জিনিসটা মানে তোমার যে খরচটা হয়তো 5,000 টাকা লাগতো সেটা হয়তো 3,000 টাকা এসে দাঁড়িয়েছে। এইভাবে কিন্তু তোমরা ম্যানেজ করতে পারো। তো তোমরা কীভাবে ট্রাভেল করো, কম খরচে করো নাকি দামি লাক্সারিভাবে খরচ করো অবশ্যই জানাবে। আমি কিন্তু বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করি। তো থ্যাংক ইউ।